এটাকে আমরা বলি খালবোস মুরগি। বৌদি এবার রান্না করবে, আমাদের পাট শেষ। আমাদের জামাই বেশ বড় বড় সাইজের মাংসটা কেটেছে, এটা কিন্তু খেতে ভালো লাগে। একদম কষা কষা হয়েছে। সিদ্ধ হয়েছে তো ভালো? হ্যাঁ, সিদ্ধ হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি সাবিত্রী, ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাটা শুরু করছি। আজকে আমার রান্নাঘরে দুজন দুদিকে রয়েছে, দেখতে পাচ্ছ, একদিকে ননদ আর একদিকে নন্দাই। আজকে আমরা তিনজনে মিলেই কিন্তু রান্নাটা করব। আর কি রান্না করব তোমাদের সেটা দেখাই। এই যে এটাকে আমরা বলি খালবোস মুরগি। আর এই খালবোস মুরগিটা আমরা আগে থেকেই পরিষ্কার করে নিয়েছি। এটা দু রকম ভাবে পরিষ্কার করা যায়। এক হলো বাজারে এক ধরনের মেশিন আছে, সেই মেশিনে কিন্তু খালবোস করা যায়। আর একটা বাড়িতে ভালোভাবে জল গরম করে সেই জল গরমে কিন্তু এই মুরগি দিয়ে পালকগুলো পরিষ্কার করে নিলে খালবোস হয়ে যায়। আর আমরা এখানে খালবোস বলি, আর তোমরা কে কী নামে ডাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এইভাবে পালক তুলে সেই মুরগি যদি রান্না করা যায়, সেই রান্না কিন্তু দারুণ স্বাদ আসে। রান্না করো তো এরকম বাড়িতে মেশিনে করে নিয়ে আসে। এখন সব জায়গায় আমার বাপের বাড়িও মেশিন হয়ে গেছে, আর এটা আমাদের বাড়িতেও খুব পছন্দ করে। আর আমরা ছোটবেলায় কি বলতো, এমনি আমাদের বাড়িতে শুদ্ধ তো টেস্টটা খুব সুন্দর হয়। হ্যাঁ, এই ছালটা থাকে, দারুণ লাগে খেতে। আর তেলও তোমার কম দিয়েই হয়ে যায়। হ্যাঁ, কম তেলেই হয়ে যায়। আর আজকের কিন্তু আমার নন্দাই এই মুরগিটা কাটবে। আমি এটাকে আজকে সাইজ করব, ঠিক আছে? কাটা স্টাইলটা পুরোপুরি অন্যরকম। কাটে তো ভালো। মাঝে মাঝে বাড়িতে আমার কাটতে হয় তো। তোমরা যারা একবারও এইভাবে মুরগি কেটে খাওনি, অবশ্যই কিন্তু এই খালবোস করে রান্না করে দেখো, দারুণ লাগবে। আমাদের থেকে বড়িটা বেশি ধার আছে। একদম ঠেকাতে হচ্ছে না? হ্যাঁ, বড়িটা ভালো ধার আছে। মাংস কাটার পর আবার ধুয়ে নেবো, তবে এই যে নাড়ি ভুঁড়িগুলো বের করে দিয়েছে তো, এই সময় একটু ভালো করে ধুয়ে নিলে খুব সুন্দর হয়। পিস কি ছোট করব? মিডিয়াম করো, খুব ছোট করলে আমার ভালো কাটা শুরু হয়ে গেছে। একদম খালবোস চিকেন বটিটা খাওয়া হবে। বড়িটা ধার আছে খুব। পিস হচ্ছে হাত দেখে কাটে। হ্যাঁ, দারুণ পিস। আজকের মেনু কি হচ্ছে এই প্রশান্ত? তো চিকেন খালবোস। চিকেন খালবোস খাওয়া হবে আজকে রে। বাবার মেয়ে কিন্তু খাবে না। হ্যাঁ, বাবার মেয়ের আজকে রে বৃহস্পতিবার আছে। আর তোমরা খাবে। হ্যাঁ। ঠিক আছে, কাটা কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। এই দেখুন পিস, একদম দারুণ পিস হয়েছে। মাংসটাও খুব ভালো, ড্যাডি এনেছে। এই তুলে দিলাম। আর বৌদি রান্না করবে। বৌদি এবার রান্না করবে, আমাদের পাট শেষ। এবার এগুলোকে ভালো করে আরেকবার ধুয়ে নিয়ে, জামাই সম্পূর্ণ মাংসটা কেটে দিল। এবার আমি ভালো করে আরেকবার ধুয়ে নিচ্ছি, নিয়ে এখানে পরিষ্কার করে তারপরে রান্নাটা বসাবো। মাংসর পিসগুলো কিন্তু দারুণ হয়েছে, এই দেখো, সুন্দর কাটা হয়েছে। সব কিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছি, এবার রান্নাটা করব। আর এদিকে শর্মিষ্ঠা আর নন্দাই করে এই যে ফল নিয়ে চলে এসছে, এখানে ফল খাওয়া হবে আর রান্না হবে। শুরু হয়ে গেছে জামা ষষ্ঠীর খাওয়া। হ্যাঁ, আর এখানে প্রকৃতির হাওয়া আছে ভালো। এখানে হাওয়াটা ভালো, শুদ্ধ। ঘরের মধ্যে এত গরম থাকাই যাচ্ছে না, কিন্তু এখানে আমাদের জামাই এসে তো এই রান্নাঘরেই থাকে। আর রাতে বলো সারা রাত কারেন্ট নেই। হ্যাঁ, কি কষ্ট। এখানে থাকলে ভালো হতো, বলছিলাম হ্যাঁ। ছাদে যাবো, ছাদে যেতেই দিল এখানে না। একটা মশারি খাটিয়ে শুয়ে পড়লে ভালোই ঘুম হতো। হ্যাঁ, ফাঁকা জায়গা তো। তো উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়া বসিয়ে দিলাম। এই তো তরমুজ খাওয়া হচ্ছে, জামা ষষ্ঠীর তরমুজ বন্ধুরা, এখন শেষ করতে পারিনি। জামাই কেটে খেয়ে দিয়েছে। উঠতে পারেনি। হ্যাঁ, এখন খাওয়া হচ্ছে। শর্মিষ্ঠাও খাও, আমি এদিকে রান্নাটা শুরু করি এবারে। হ্যাঁ, তো তুমি খেতে খেতে করো। ওই তো লিচু খেয়ে নিলাম। এই খালবোস মুরগিটা কিন্তু আলু দিয়েই রান্না করব। তার জন্য আগে থেকে এই যে আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আলু, অল্প একটু নুন আর সামান্য একটু হলুদ দেবো। চিনির মতন মিষ্টি আম, দারুণ আম। জামা ষষ্ঠীর আমটাই বাজারে ভালো। আলুগুলো দেখো বেশ ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি।
আলু ভাজার পর কড়াইতে যেটুকু তেল রয়েছে ওর মধ্যেই আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে আমি অল্প কিছুটা মেথি নিয়েছি, সেই মেথিটা এই তেলের মধ্যে দিয়ে দেবো। এই তেলের মধ্যে মেথিটা যদি ভেজে দেওয়া হয় তাহলে কিন্তু মাংসের তরকারির টেস্টটা অসাধারণ। দেখো মেথিটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, আর এই তেলের থেকে কিন্তু খুব সুন্দর একটা মেথি ভাজা গন্ধ বেরোচ্ছে। এবার এই তেলটাকে আমি ছেঁকে নেব, তার জন্য এই বাটিতে একটা ছাঁকুনি রেখেছি, এই ছেঁকে নিলাম। সম্পূর্ণ মেথিটা আমি ছেঁকে নিয়েছি, আর তেলটা এবার আমি আবার কড়ার মধ্যে ঢেলে দিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা এলাচ, লবঙ্গ আর দারচিনি, 2টো শুকনো লঙ্কা। এখানে তেলের পরিমাণটা দেখো খুবই কম পরিমাণে দিয়েছি, আর মাংস প্রায় 2 কেজি মতো আছে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। খালবোস মুরগি রান্না করতে গেলে কিন্তু তেলের পরিমাণ অনেকটাই কম দিতে হবে। আমি যে পরিমাণে তেল দিয়েছি সেই পরিমাণ থেকে আরও তোমরা কম পরিমাণে তেল দিতে পারো, কারণ ওই যে খালবোসের যে ছালটা রয়েছে ওই ছালটা থেকে কিন্তু প্রচুর পরিমাণে তেল বেরোবে। আর এই যে তেলের মধ্যে মেথিটা দিয়েছি, এই মেথি তেলের জন্য কিন্তু গন্ধটাও অসাধারণ বেরোচ্ছে, রান্নার পর কিন্তু এর স্বাদটাও দারুণ আসছে। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এই জন্য আমি দিয়ে দিচ্ছি কিছুটা নুন। পেঁয়াজটা দেখো বেশ লাল লাল করে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, প্রায় 1 মিনিট মতো নেড়ে চেড়ে নিলাম। এতে করে কাঁচা আদা রসুনের গন্ধটা কিন্তু চলে গেছে। এবার বাকি যে শুকনো মশলাগুলো আছে সেগুলো দিয়ে দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে আর ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল। কোনে কি দেখছো সোনা? কার্টুন হচ্ছে? মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এই দেখ কালারটাও সুন্দর এসছে, আর মশলাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এর উপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। মশলা পুরোপুরি রেডি। এবার দিয়ে দেবো কেটে রাখা মাংস। এবার মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নেব। কড়া ভর্তি হবে গো মাংস আজকে। হ্যাঁ আলু করলে তো হ্যাঁ, 1 কড়া মাংস। আমাদের জামাই বেশ বড় বড় সাইজের মাংসটা কেটেছে, এটা কিন্তু খেতে ভালো লাগে। বৌদি জামাই আজকাল পেরেছে, আমাদের রান্না কাছে করো আর খাও। জামাই কোথায় গেল? এখানে কষা মাংস খেতে হবে তো। জামাই একটু শুয়ে পড়েছে, গিয়ে রেস্ট নিচ্ছে। তুই সাথে খাবে নাকি? না খাবে না? মাংস খায় না। তুমি ভাতও তো খেলে না, একটুখানি ভাত খেলে। বাবা মাংস দিয়ে খাবে তো? মিষ্টি হয়েছে ভালো। হ্যাঁ ওই গাছগুলো সে 2 থোকা 3 থোকা আমি দেখেছি, কালকে পর্যন্ত বলুন পারবে, সে আজকে সব খেয়ে নিতে পারবে। পাদুটা খেয়ে নেয় না? বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, আরও একটু কষিয়ে নেব। তবে পেঁয়াজের উপর যে অল্প পরিমাণে নুন দিয়েছিলাম, এখন মাংসের পরিমাণ অনুযায়ী নুন দিয়ে দেবো। এই মাংসটা কিন্তু কষা কষা খেতে বেশি ভালো লাগে বলো। কালারটাও কত সুন্দর এসছে দেখো। মুরগির মাংস হলেই এই খালবসেই করে নিয়ে আসে, নাহলে ক্রিস যায়। না হাট বাজার ক্রিসেই করে, আমার ছেলেই করে সবকিছু। হ্যাঁ তুই এখন বড় হয়ে গেছে, ভাইও দেখবি ও মাছ কেনা, মাংস কেনা, সবকিছু রেশন ধরা সবকিছুই করে। দেখিস ভাই বড় হলে এবার দাদু পরে তো নেবে ও দায়িত্ব, ও ছাড়া আর মামা কে তো দায়িত্ব করবে? নেয় না, ওটা ওর পরে ভাই যাবে। মামা কি মাঝখানে কুটুস বাবু যাবে তো? হ্যাঁ বা বাজারে হাট হবে। মাংসটা বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, আর কালারটা দেখো কত সুন্দর এসছে। এবার কষা মাংস খাওয়ার জন্য আমি কয়েক পিস তুলে রাখবো। খাও আর দাদুকে ডাকো, বাবা 2 পিস দাও। আর এবার আমার মাংসটা যেহেতু কষা হয়ে গেছে ভালোভাবে, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আর এই দেখো মাংসের 4 সাইড থেকেই তেল ছেড়ে দিয়েছে, এই দেখো, এই দেখো ভেতরে পুরো তেল। তেলের পরিমাণটা তোমরা নিশ্চয়ই দেখেছিলে কতটা দিয়েছি, আর তারপরে মাংসটা ভালোভাবে কষার পর এতটা তেল বেরিয়েছে।
থাক, অল্প জল থাক। এটা একটু কষা কষাই করবো, সেই জন্য খুব বেশি আর জল দিলাম না। হাওয়াটা দেখো কত হ্যাঁ। সুন্দর হচ্ছে। আমাদের ঘরের মধ্যে আর কেউ থাকছে না, না। সবাই এই রান্না করে চলে আসছে। প্রায় 10 থেকে 15 মিনিট মতো ভালোভাবে জাল দিয়ে মাংস আর আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। এই খালবোস মুরগিটা আমি একদম কম সময়ের মধ্যে আর সহজ পদ্ধতিতে কিন্তু রান্না করলাম। আর দেখতে দেখো কত সুন্দর হয়েছে, আর একদম কষা কষাই রান্না করলাম। চলো এবার আমি তরকারিটা নামিয়ে নেব। মাংস তরকারিটা নামানোর পরে এই যে ক্রিস আর জামাই আর বাবাকে ডেকে নিয়েছি, বাবা আসছে, তো জামাইটা খিদে পেয়ে যাচ্ছে, তাই ভাতটা দেওয়া শুরু করলাম। ক্রিস দিলাম, একদম কষা কষা হয়েছে। হ্যাঁ ঠিক আছে আপাতত। আমাদের বাড়িতে আরো অনেক কিছু রান্না হয়েছে, কিন্তু সেগুলো আর কেউ খাবে না। সিদ্ধ হয়েছে তো ভালো? হ্যাঁ সিদ্ধ হয়েছে। ঝাল। এই খালবোস মুরগিটা যে যেভাবেই রান্না করবে খেতে ভালো লাগবে। এটা যদি হালকা পাতলা ঝোলও করো তাও ভালো লাগবে, তবে কষা কষাটাই বেশি ভালো হয়। তো বন্ধুরা, আজকের এই খালবোস মুরগির রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। টাটা বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো।